গাড়ি আপনি চালাচ্ছিলেন? নাম কি আপনার? আতাউর রহমান। বাড়ি কোথায়? ওইটুকু। গাড়ির কাগজপত্র আছে সব? হ্যাঁ। আমাদের চলবে রাস্তা অবরোধটা কি জন্য হয়েছে? অবরোধ হয়েছে আমাদের রাস্তার চারিপাশে যেইভাবে ফুটপাত দখল করে, আমরা কারোর শত্রু না, এটা তো তাদের বাড়িরও অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই ক্ষেত্রে বাজার কমিটির দায়বদ্ধতা থাকা উচিত যে রাস্তার অন্তত ক্লিয়ার করে যে ব্যবসা করছে এই যে মালটা, এই মালটা কোথায় চলে এসেছে, এটা তো দোকানের ছেড়ে অনেকটা চলে এসেছে। একটা গাড়ির জন্য তো তোমার রাস্তা ফাঁকা রাখতে হবে। বাজার কমিটি খাজনা নেবে প্রত্যেক দিন, আর ফুটপাত পরিষ্কার করবে পৌরসভা। তাহলে কমিটি তো আছে কেন? কমিটি আসুক, কমিটি যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার কি অবস্থা? তার অবস্থা খুব খারাপ, তার পাটা বাদ যেতে পারে, তার পা বাদ যাবে, এটাই ধরে নিই। তাহলে আপনাদের দাবিটা কি? পুলিশকে আমরা একটা কথাই বলেছি যে আমাদের সমাধান না হলে রাস্তা বন্ধ থাকবে। ডাক্তারে কি বলেছে? টাকা চলে যাবে। ডাক্তারে কি বলেছে? ডাক্তারে কি বলেছে? ডাক্তারে কি বলেছে? আমাদের এই 25 নম্বর এই সেনডাঙ্গা রোডে দোকানদাররা যেইভাবে ফুটপাতে তাদের মালপত্র রেখে দিয়েছে, যার জন্য যাতায়াতের একটা দুর্ঘটনায় একটা সাধারণ মানুষের প্রাণহানির মতন অবস্থা। এখন পা, আমি যেটা শুনলাম, পা বাদ যাওয়ার মতন, মালায় থেকে পুরো ভেঙে গেছে। এই মতো অবস্থায় বাজার সমিতি কি দায়িত্ব নিচ্ছে? বাজার সমিতিকে আমরা বারবার ডেকেছি, আমরা অবরোধ করেছিলাম। বাজার কমিটির সেক্রেটারি ছিল, অশোকবাবু ছিল, অনেকেই ছিল। আমি তাদেরকে বলেছি আপনারা যদি না পারেন পাবলিকের হাতে ছেড়ে দিন, আমরা ব্যাপারটা দেখছি। কিন্তু ওরা কোঅপারেট করেছে। বাজার কমিটি বলেছে না, আমরা থেকে ফুটপাতটা আজকেই তুলে দেবো। এছাড়াও এখানে যারা স্থানীয় প্রশাসনের লোকরা এসছে তারা কি বললো? না, তারা তো অবশ্যই তারা যতটুকু কোঅপারেট করেছে, এবং তারা বারবার বাজার কমিটিকে ফোন করে ডেকে নিয়ে এসছে যাতে ফুটপাতটা ক্লিয়ার করা হয়। আর আমার মনে হয় এখানে কারণ মুখ না থেকে, আমারও দোকান আছে, যদি আমার দোকানের অসুবিধা হয় আমার দোকানও সরাতে হবে। কিন্তু এটা একটা বিরাট লস হলো একটা মানুষের বা একটা পরিবার। সবশেষে আপনাদের দাবি কি? দাবিও সুস্থ হয়ে আসুক, আর তার ফুটপাতটা আমরা খোলার ব্যবস্থা করছি। তার জন্য যা টাকা লাগে আমরা যতটা পারি সাহায্য করবো। আপনার নাম? সৌরভ করতে, আমি এখানকার বাসিন্দা। ধন্যবাদ।